ধর্মের পাশাপাশি অন্য সংস্থানের মডেল ভাতের যোগানো দেবে রাম মন্দিরে শুরু অভুক্তকে অন্নদান। কেউ অভুক্ত থাকবে না অযোধ্যায়। নিন্দুকের মুখে ছাই, পথ দেখাচ্ছে মন্দিরে। পৃথিবীর সবচেয়ে বড় অন্নসত্র বানাবার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। আরো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, দেখো, এই মুহূর্তে আমাদের কাছে যে খবর আসছে, বিপুল ভাবে যে সমস্ত খাদ্য সামগ্রী, শস্য, চাল, গম, তেল, নুন, আটা এবং তার পাশাপাশি ঘি যেভাবে সারা পৃথিবী থেকে আসছে, ভক্তরা যেভাবে সারা পৃথিবী থেকে কুইন্টাল কুইন্টাল বস্তা বস্তা জিনিসপত্র পাঠাচ্ছেন, রাম মন্দিরের যে শস্য ভাণ্ডার, সেই শস্য ভাণ্ডার উদ্বৃত্ত হয়েছে। এবং রাম মন্দিরে সাধারণত দুবেলার যে খাবারের সংস্থান করা হয়েছিল, সেখান থেকে ট্রাস্টের এই মুহূর্তের সিদ্ধান্ত আনলিমিটেড নন স্টপ ভান্ডারা চলবে মাসের পর মাস ধরে। অর্থাৎ মাসের পর মাস ধরে অন্নসত্র যেটাকে বলা হয়, ভাত, ডাল, একটা সবজি এবং মিষ্টি যত ইচ্ছা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রতিদিন প্রায় 25,000 মানুষের জন্য এখন, এবং ভবিষ্যতে সেই সংখ্যাটা বাড়িয়ে 35,000 করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি তুমি জানো, 6টা সংগঠন ইতিমধ্যে, তার মধ্যে ইসকন রয়েছে, ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, বিভিন্ন মঠ মিশন রয়েছে, তারাও কিন্তু প্রতিদিন প্রায় 10 থেকে 15,000 মানুষকে খাওয়াচ্ছে। অর্থাৎ প্রতিদিন এভাবে চললে দিনে 1 লক্ষ মানুষকে রাম মন্দির চত্বরেই খাওয়ানোর ব্যবস্থা করা যাবে। এবং এটা একেবারে যে মডেল তৈরি করা হচ্ছে, সেই মডেলে খাবারের সংস্থান, পেটে ভাতের যে যোগানের কথা বারবার তৃণমূল কংগ্রেস থেকে বামপন্থীরা বলে যে পেটে কি ভাত যোগাবে, রাম মন্দির কিন্তু পেটে ভাতও যোগাচ্ছে। এবং শুধু তাই নয়, পৃথিবীর সবচেয়ে বড় অন্নসত্র বা ভান্ডারা যেটাকে বলা হয়, সেইটা খোলার ব্যবস্থা ইতিমধ্যে চালু হয়ে গেছে। এবং তার জন্য সারা পৃথিবী থেকে রুটির মেশিন, তার সাথে ভাতের মেশিন, 300 লোকের ভাত 30 মিনিটের মধ্যে হয়ে যায়, এরকম এক একটা করে যন্ত্র আসছে, অত্যাধুনিক যন্ত্র, হাঁড়ি, কড়াই। এবং তার পাশাপাশি মূল যে রান্নাঘরের কাঠামো, সেই কাঠামোটা তৈরি করার জন্য অলরেডি 6টা সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে। 1 একরের বেশি জমি নিয়ে এই রান্নাঘর তৈরি হচ্ছে। 30 জন মানুষ রান্না করছেন। প্রতি ঘন্টায় কয়েক লক্ষ মানুষ, কয়েক হাজার মানুষকে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। সুতরাং বুঝতেই পারছো, শুধু ধর্ম নয়, তার পাশাপাশি যেভাবে এই যে মডেলটা তো চালু করা হয়েছে, সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা যাচ্ছে। একেবারে, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় ভান্ডারা বানাবার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং অযোধ্যায় কেউ অভুক্ত থাকবে না। অনেক ধন্যবাদ ময়ূখ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ।